বাংলাদেশি পাসপোর্ট দিয়া নাকি 40টার বেশি দেশ যাওয়া যায়। এটা শুধু যারা ব্লগার, যারা ট্রাভেলার, শুধু তাগো লাগিয়া, সবার লাগিয়া না। পাশের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়া দাবি করে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার বন্ধু দেশ, বাংলাদেশও দাবি করে। তার মধ্যে আরেকটা সম্পর্ক আছে, এটা নাই বা কইলাম। অথচ এই পাশের দেশ ইন্ডিয়াতে ভিসা ছাড়া যাওয়া যায় না। একটা ইমার্জেন্সি রুগী ভিসার অপেক্ষা করুন লাগে অনেক দিন। একটা ইমার্জেন্সি রুগী তার ইন্ডিয়া যাইতে হলে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় ভিসার লাগিয়া। অথচ এই ইন্ডিয়া দাবি করে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। এবার বুঝেন, একটা বন্ধু যদি আরেকটা বন্ধুর বাড়িতে বিপদে পড়া যায়, সেই বন্ধু যদি পারমিশন না দেয় টিয়ার বিনিময়, তে কেমন বন্ধু? কোন একবার কেমন বন্ধু? ভিসা মানে কি? ভিসা মানে হচ্ছে সরকারিভাবে ওই দেশটা যাওয়ার পারমিশন, আমি যদি ভুল না করি। যদি বিপদে পড়া মানুষ যদি বন্ধুর কাছে, এক বন্ধু বিপদে পড়ে যে আরেক বন্ধুর কাছে নাই যাইতে পারে, তাহলে তো বন্ধু দেশ না। আর আমগো বাংলাদেশের মানুষ হচ্ছে আম্মক। কে লাগে আম্মক? নিজে এমবি পড়ে, নিজের মোবাইলে চার্জ শেষ করে, নিজের টিয়া খরচ করে ইন্ডিয়ার ছবি দেখে হাক করে বয়ে দেখে, ঠিক আছে। তারপর যে নিজে ডিজবিল দেয়, নিজের কারেন্ট খরচ হয়, টিভি খরচ হয়, চোখ খরচ হয়, সময় নষ্ট হয়, ইন্ডিয়ার নাটক দেখে বয়া বয়া। কত পাগল! আমগো মেন্টালিটি সমস্যা। একটা ইন্ডিয়ানই নাই, একটা ইন্ডিয়ানই নাই যে বাংলাদেশে কোনো নাটক, কোনো ছবি, কোনো কিছু তারা দেখে না। অনেক কইলে কবেন, আপনারা কবেন তারা ভাষা বুঝে না। আপনারা কয়জনে বুঝেন ইন্ডিয়ার ভাষা? কয়জন মানুষ ইন্ডিয়ার ভাষা বুঝেন? হিন্দিটা বাদে কয়টা ভাষা বুঝেন? ইন্ডিয়ানিগুলোকে আপনারা চলেন না। আমরা বিদেশে থাই, আমরা চলি। তারা কেমন আমরা জানি, ঠিক আছে। সরকারের কথা কয়ে তো লাভই নেই। সরকারের একটা দেশের সরকার একটা দেশের সরকারের লগে সম্পর্ক ভালো অবশ্যই থাকবো। হে দিকে কান দিয়ে লাভ নাই। সাধারণ জনগণ যদি সুযোগ সুবিধা না পায়, তাহলে সরকারের সুযোগ সুবিধা পাওয়ার পরে তো এটা ব্যর্থ। কারণ একটা দেশের নাগরিক হচ্ছে সবার আগে, ঠিক আছে। এই ইন্ডিয়া ভিসা পাতে যাইতো দেয় না, এই ইন্ডিয়ারা আবার বাংলাদেশের উপর দিয়ে ট্রেন রাস্তা করতে চায়। বাংলাদেশের ট্রেন রাস্তার যে লাইন আছে এর লগে সংযোগ দিয়া ত্রিপুরার থেকে ইন্ডিয়া যাইব। হে ইন্ডিয়া এটা কোনো সময় মানতো? যদি বাংলাদেশ চাইতো, জীবনও মানতো না। কারণ সাধারণত কয়টিয়া ভিসার দাম কয়টিয়া, এটা ছাড়া একটা রুগী ঢুকতে দেয় না। একটা রুগী, অসুস্থ ব্যক্তিরে ঢুকতে দেয় না ইন্ডিয়া। কেরে? রুগীর থেকে কি তারা ইনকাম করে না? এই যে এই রুগীটার লগে কিছু মানুষ যায়, তারা ন থাকতেছে, খাইতেছে, তাকে তো ইনকাম হয় না। তারা যে চিকিৎসা করতেছে, 1 টিয়ার জায়গায় 10 টিয়া দিয়ে চিকিৎসা করতেছে, ইনকাম হয় না। আবার ভিসা দিয়ে ইনকাম করা লাগে। আবার এই ইন্ডিয়ার লাগিয়ে এই বাংলাদেশের রাস্তা খোলা, কি তাজ্জব বিষয়। কিছু মেন্টালিটি সমস্যা আছে কিছু বাংলাদেশের মানুষের, যারা ইন্ডিয়ালে হাল পারে বেশি, ইন্ডিয়ালে মাথা কামায় বেশি। আমরা বিদেশে আছি, ইন্ডিয়ান অনেক মানুষের লগে চলছি, 100-র ভিতরে 2-4 জন ভালো আছে ইন্ডিয়ানি, আর বাকি 90-95 জন ইন্ডিয়ান খারাপ। কে লাগে কইলাম? যতক্ষণ খানা খাওয়াইবেন ততক্ষণ আপনার বাপ পর্যন্ত রাখবো তারা। আমি প্রমাণ, আমি নিজের চোখে দেখছি, ঠিক আছে। যতক্ষণ আপনি খানা দিবেন না, অতক্ষণ আপনার সামনে আয়া বইতো না। ইন্ডিয়া নিচে এরকম দেশটারে আস্তে 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 ইন্ডিয়ার এই ইয়া বানাইতেছে, একটা প্রদেশ বানাইতেছে। আমগো সরকার তো বুঝে না, বুঝবো। আমগো সরকার ওই দিনে বুঝবো যেদিন কিছু করার থাকতো না, ঠিক আছে। এমন একটা সরকার, মানে কইয়া লাভ নাই আর। আমগো সরকার এমন সময় বুঝবো যে সময় দেশের ভিতরে কোনো কিছু করার থাকতো না, ওই সময় গিয়ে বুঝবো। আর ওই সময় বুঝার পরে দিয়ে নিজে খালি আফসোস করবো, কি করলাম ইন্ডিয়ার কথা শুন না।